আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দেশে ফিরছেন। তো উনি দেশে ফিরে বিভিন্ন কর্মসূচি বিভিন্ন করতেছেন। উনি আজকে ওনার বাবার কবর জিয়ারত করছেন এবং স্মৃতিসৌধে গেছেন। স্মৃতিসৌধে যাইয়া পরিদর্শন বইতেও স্বাক্ষর করছেন। স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর তারেক রহমানের। সাভারে জাতীয় স্মৃতিসৌধে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাত 10টার কিছু পর তিনি শ্রদ্ধা নিবেদন করেন। পরে রাত 10টা 37 মিনিটে গাড়িতে বসে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এদিন বিকাল 5টার দিকে সাভারের দিকে রওনা হন তিনি। তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপির শীর্ষস্থানীয় নেতারা সহ অসংখ্য নেতা কর্মী। এর আগে বিকেল 4টা 42 মিনিটে শেরেবাংলা নগরের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর দোয়া ও মোনাজাত করেন তারেক রহমান। তারেক রহমানের এই কর্মসূচি ঘিরে আইন শৃঙ্খলা রক্ষায় সাভার জাতীয় স্মৃতিসৌধ সহ ঢাকা আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে ব্যাপক সংখ্যক বিজেপি মোতায়েন করা হয়। শুক্রবার বিকাল থেকে স্মৃতিসৌধ প্রাঙ্গণ ও এর আশেপাশের এলাকায় লাখো নেতাকর্মীর উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রিয় নেতাকে এক নজর দেখতে এবং তাকে স্বাগত জানাতে ঢাকা আরিচা মহাসাগরের নবীনগর থেকে শুরু করে স্মৃতিসৌধের প্রধান ফটক পর্যন্ত জনরান্য। হাতে ব্যানার, ফেস্টুন ও জাতীয় ও দলীয় পতাকা নিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে স্মৃতিসৌধ এলাকায় জড়ো হন নেতাকর্মীরা। তারেক রহমান বীরের বেশে ফিরলেন এবার বাংলাদেশে, এমন নানা স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা। নেতাকর্মীদের এই ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবকদের। জেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জানান, দুপুরের পর থেকে সাভার, ধামরাই ও আশেপাশের এলাকা থেকে সাধারণ মানুষ ও নেতাকর্মীরা এসে জমায়েত হতে শুরু করে। গত 25শে ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ 17 বছর পর লন্ডন থেকে স্বদেশে প্রত্যাবর্তন করেন। তাকে অভ্যর্থনা জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জুলাই 36 এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকায় অগণিত মানুষের সমাগম ঘটে। ঐতিহাসিক ও নজিরবিহীন জনসমাগমে ঢাকা মহানগরী জনসমুদ্রে পরিণত হয়। তো প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।